এ নিয়ে আরও জানাতে এই মুহূর্তে কলকাতা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। আমরা যাচ্ছি তার কাছে। শুভজিৎ, সীমান্ত ইস্যুতে আজকে হাই কমিশনারকে ডেকেছে ঢাকা এবং কড়া বার্তা দিয়েছে ঢাকা। তো এই বিষয়টি সীমান্ত উত্তেজনার প্রশমনে কী ধরনের ভূমিকা রাখতে পারে বলে মনে করেন? দেখুন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী শুরু থেকে একটা কথা বলে আসছে যে জুন মাসে তাদের বিজিবির সাথে যে সমঝোতা হয়েছিল সেই সমঝোতার ভিত্তিতেই কিন্তু তারা সীমান্তে কাঁটাতারের যে কাজ সেটা তারা শুরু করেছিলেন, কিন্তু বিজিবি বাধা দেয় এবং এই গোটা যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মধ্যে দুপারে গ্রামবাসীরা জড়িয়ে পড়ে। এই মুহূর্তে বিজিবির কাছে বা বিএসএফ এর কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিএসএফ মনে করছে যে গ্রামবাসীদের নিরস্ত করা এবং দুপারের যে সীমান্তরক্ষী বাহিনী তাদের নিজেদের মধ্যে আলাপ এবং সংলাপ। এবং সেক্ষেত্রে কিন্তু তারা বলছে চলতি বছর যে ডিজি লেভেলের বৈঠক সেই বৈঠক না হওয়ায় এবং ডিজি লেভেলের বৈঠক যেহেতু হয়নি, তারপরে যে ধরনের যে ছোট ছোট বৈঠকগুলো হওয়ার কথা ছিল একটাও হয়নি, ফলে দুই পারে সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে একটা আস্থিরতা তৈরি হয়েছে। তবে উল্লেখযোগ্য বিষয় যদি আপনি দেখেন, আজকে উত্তরের দিকে উত্তরে আপনাদের রংপুর ডিভিশনের সাথে বাংলাদেশের সেখানে কিন্তু নর্থ বেঙ্গলের যে আইজি তিনি যে রিট্রিট সেরিমনি সেখানে উপস্থিত ছিলেন, সেখানে বেশ কিছু আলাপ আলোচনা হয়েছে এবং মনে করা হচ্ছে যে যে আজকে আপাতত যে শান্তি রয়েছে সেই শান্তি এই মুহূর্তে বিরাজ করবে। খুব বড় সংঘাতের দিকে যায় এমন কোনো কার্যকলাপ বিএসএফ বা বিজিবির তরফ থেকে করবে না বলেই সবাই আশা করছে। তবে গ্রামবাসীদের তরফ থেকে কিন্তু তারা যেটা বাংলাদেশের পরিস্থিতি সেটাও ভারতের পরিস্থিতি, যে সব গ্রামবাসীরা কিন্তু মূলত আতঙ্কে রয়েছে এবং গ্রামবাসী বা সবার থেকে কিন্তু একটা কথা বারবার উঠে আসছে যে সংবাদ মাধ্যমের যে খবর সেটা কিন্তু অতি রঞ্জিত। আজকে তৃণমূলের একজন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তৃণমূল শাসক দলের, তিনি কিন্তু বলছেন যে শাসক দলের যে সংবাদ মাধ্যমগুলো এই মুহূর্তে যে সংবাদ পরিবেশন করছে সেটা কিন্তু অতি রঞ্জিত এবং দুই দেশের মধ্যে একাধিক লক্ষ লক্ষ কোটি টাকার যে ব্যবসা সেই ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে খুব দ্রুত যে এই যে বাংলাদেশের সাথে যে একটা সাম্প্রতিক সময়ের যে ব্যাপক একটা বাজে পরিস্থিতির দিকে সম্পর্কের যে অবনতি ঘটছে সেই সম্পর্ক কিন্তু আবার রিস্টোর করতে হবে। এই যে পরিস্থিতি সেটা এর থেকে বেশি খারাপ পরিস্থিতির দিকে নিয়ে যাওয়ার, সেটা যেন আর কোনোভাবে না হয়। এবং এই যদি দেখেন শাসক দলের বক্তব্য, পাশাপাশি বিরোধী দলের পক্ষ থেকে শুভেন্দু অধিকারী তারাও কিন্তু আবার এই সীমান্ত নিয়ে তিনি কিন্তু তার যে কটু মন্তব্য সেটা করতে তিনি ছাড়েননি। তিনি বলছেন বাংলাদেশে ড্রোন পাঠাবেন এবং তার যে ধরনের বাজে মন্তব্য তিনি কিন্তু সেটা করে চলেছেন। কারণ অনেকেই মনে করছে তার রাজনীতি এই মুহূর্তে শেষের দিকে চলেছে, তার রাজনৈতিক কেরিয়ার একেবারেই অন্তিম পর্যায়ে, যেহেতু বিজেপির সাফল্য নেই। ফলে বিজেপিকে এখানে টিকে থাকতে হলে এমন কিছু মন্তব্য করতে হবে বাংলাদেশ ভিত্তিক এবং তার পেটোয়া সংবাদ মাধ্যম তারা এমন কিছু খবর করবে ফলে সীমান্ত পরিস্থিতি শুধু নয় আরো অত নতুন নতুন অনেক সমস্যা তারা সামনে নিয়ে আসতে শুরু করবে এবং বাংলাদেশকে সামনে রেখে তারা তাদের যে রাজনীতি, ভারতবর্ষের যে রাজনীতি, রাজ্যে রাজ্যের রাজনীতি, পশ্চিমবঙ্গের রাজনীতি, সেগুলো কিন্তু তারা এগিয়ে নিয়ে যেতে চাইবে। কারণ সাম্প্রতিক সময় আবার বেশ কিছু রাজ্যের বিধানসভা নির্বাচন রয়েছে এবং পশ্চিমবঙ্গের নির্বাচন রয়েছে, বিধানসভা নির্বাচন ২৬ সালে, এবং সেখানে বিজেপির হাতে বড় কোনো তাস নেই যে তাস সামনে রেখে নির্বাচনগুলোতে খেলবে। এতদিন মানুষ পাকিস্তান ইস্যু ভারতবর্ষের মানুষকে বোঝানো হতো, এই মুহূর্তে পাকিস্তান ইস্যু বোঝানো হচ্ছে না, এখন বাংলাদেশকে বোঝানো হচ্ছে ভারতবর্ষের মানুষের সামনে নেতিবাচক ভাবে। শুভজিৎ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কলকাতা থেকে সীমান্ত ইস্যুতে জানাচ্ছিলেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড।